নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি ঠাকুরবাড়ির একটি বিশেষ পদ বিট বাটা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি একটা বিটকে ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করে বেটেও নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, আর দিচ্ছি 2 কোয়া রসুন। আপনারা রসুনটা বাদ দিয়ে নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লবণ। আমি এখানে লবণটা দিলাম কারণ সর্ষে দিয়েছি, তাই লবণ দিয়ে মশলাটা যদি পেস্ট করি তাহলে সর্ষের তিতো ভাবটা চলে যাবে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি অর্ধেকটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা। আমি যেহেতু সর্ষে পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি, তাই অর্ধেকটা শুকনো লঙ্কা দিলাম। এবার গ্রেট করে রাখা বিটটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে জলটা একটু শুকিয়ে যায় আর বিটটাও নরম হয়ে যায়। জলটা একটা মোটামুটিভাবে শুকিয়ে এসেছে এবং বিটটাও খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবং একটা শুকনো শুকনো ভাব চলে এসেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 7-8টা চিনেবাদাম ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে বিটের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি বিট বাটা। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছুই লাগে না। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।